জবান খুলে নবীর মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা দরুদ পড়তে কি মন খারাপ করলেন? না। দরুদের সাথে কারো কি কোনো শত্রুতা আছে? দরুদ পড়লে তিনটা লাভ হয়। বলেন কয়টা? তিনটা। আমার জানা মতে কোরআন হাদিসের যতটুকু জ্ঞান শিখলাম, কোনো আমল আমি পাই নাই যেটার দ্বারা আপনার নতুন সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আবার রহমতও পাওয়া যাবে। একই সাথে তিনটা জিনিস আমি কোনো আমলে পাই নাই। কোন আমল করলে শুধু সওয়াব হয়, কোন আমল করলে জীবনের গুনাহ মাফ হয়, কোন আমল করলে আল্লাহর রহমত পাওয়া যায়। কিন্তু একই সাথে এই তিনটা জিনিস পাওয়া যায় যদি কিনা আপনি নবীর উপর দরুদ পড়েন। আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাগজের মতো বাস করে পকেটে রাখেন, কালকে বললেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু মুহাব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জবান খুলে আমার দয়াল নবী বিনে গো আপন কেহ নাই যেদিন ছাইরা যাইবা মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউরে পাইবা না। ঠিক কিনা? যেদিন ছাইরা যাইবা এ মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউরে পাইবা না। নূরের নবী থাকবেন পাশে, নূরের হায় হায় মায়ার নবী থাকবেন, পার করিবেন আমারে আপন বলতে নাই জগতে। আমার দয়াল নবী আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের জবান খুলে আমরা নবীর ইশকের শরীয়তে সরাসরি তরিকতে নবীর বাড়ি শরীয়তি
তরিকতে নবীর বাড়ি হাকিকতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ইশকের রোদে হায়রে আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা আল্লাহুম্মা মাশাআল্লাহ বাম সাইডের ভাইরা জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আওয়ালা খের একুল কুল আমার নূরের নবী সৃষ্টির মূল ওই নবীজির চরণ ধর কলবে মাওলার জিকির কর কলব হবে উজালা পরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা পিছনে যে ভাইরা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করব এটা জলসার আদব দয়া করে একটু ভিতরের দিকে এসে বসেন আমি দোয়া করব আল্লাহ আজকের এই জলসায় যারা টাকা দিছে পয়সা দিছে খেদমত করতেছে যারা কিছুই করে নাই অন্তত প্যান্ডেলে আইসা বসছে আল্লাহ আপনি গফুরুর রহিম আপনি ক্ষমা করে দেন আমিন আল্লাহ আপনি ওনাদের উপর রহমতের কামেলা নাজিল করেন বলেন আমিন আমিন আমি খুব খুশি হব যারা রাস্তাঘাটে এখনো আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্যান্ডেল ভরপুর বলেন আলহামদুলিল্লাহ যারা এখনো বাইরে আছেন দয়া করে ভাই একটু ভিতরে চলে আসেন এত দূর থেকে আমরা আসছি আপনারা কাছ থেকে কি এখানে আসতে পারবেন না মেহমানের ইজ্জত রক্ষার্থে আপনারা দয়া করে বসে যান আর একেবারে দরজায় গেটের সামনে সবাই বসছেন যাদের দুইটা হাতে শক্তি আছে দুইটা পায়ে শক্তি আছে আপনি চলার মতো শক্তি আছে উঠার মতো শক্তি আছে আমি শুধু ওই ভাইদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে একটু ভিতরের দিকে আসবেন আমি জিকির করব তালে তালে ভিতরের দিকে চলে আসবেন যার হাতে শক্তি নাই পায়ে শক্তি নাই অসুস্থ মানুষ খুবই বয়স্ক মানুষ একজনের সাহায্য ছাড়া চলতে পারে না ওনার প্রতি আমার কোনো দাবি নেই যিনি সুস্থ খালি তার উপর দাবি একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন ঠিক কি না জিকির কর মুমিনগণ জিকিরে জিকিরে হয় দিল রওশন ভাইরে জিকিরে হয় ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার, ফরহেজগার, ইমানদার, আশিকিন, জাকিরিন, সাবিরিন, সালেকিন, মুহিব্বিন, প্রাণের বাবাজিরা, নওজোয়ান যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দা নিশিনা, আবেদা, সালেহা, আশিকান, জাকিরান মা ও বোনেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার আলিশানে শুকর এবং সুজুদ যে রব্বে করিম রউফুর রহিম আমাদেরকে দয়া করে মায়া করে পংপাচিহা মধ্যপাড়া মাদ্রাসা মাঠে সিফাহ সালাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির 18তম বংশধর সৈয়দ জুনেদুল ইমাম আসকারী সাহেবের শুভ আগমন উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক আজকের এই মহিমান্বিত সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনে উপস্থিত আছেন অধ্যকার জলসার মহামান্য সভাপতি এবং সহসভাপতি এবং প্রধান অতিথি ঢাকা থেকে আগত আপনারা যার আশায় অপেক্ষায় বসে আছেন, এবং দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান আকর্ষণ, দূর দূরান্ত থেকে যারাই আসছেন, আমি নাম বললাম না, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং দ্বিতীয়বারের মতো আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আমি আপনাদের করজোরে অনুরোধ করব, যারা দাঁড়ায় আছেন দয়া করে একটু বসেন। আমি খুব বেশি সময় আপনাদের কষ্ট দিব না। যখন আপনারা বলবেন যে হুজুর পেট ভরে গেছে, তখন আর ওয়াজ করব। কারণ হইতেছে মানুষের পেট এমন একটা জিনিস যে যখন সেটা ভরে যায়, পেটটা যদি ভরে যায়, আপনাকে রসগোল্লা দিলেও আর আপনার খাইতে মনে চাইবে না। মা সবকিছুই এরকম, যখন আপনার পেট ভরে যাবে তখন আপনারা রসগোল্লা সামনে আনলেও আর খাইতে মন চাইবে না। আর যারা বাহিরে আছেন, আমি যত সুন্দর কণ্ঠে বয়ান করি আপনার কাছে মজা লাগবে না যদি আপনি ভিতরে বসে আমার চোখে চোখে চোখ না রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি আমি আপনাকে বলি ভাই রসগোল্লার স্বাদ এরকম, আপনি বুঝবেন না। যদি আপনাকে বলি ভাই আপনি হা করেন, জিহ্বার উপর একটা রসগোল্লা রেখে দেই, আপনি ওয়াজ করা লাগবে না, আমি কিছুই বলা লাগবে না, রসগোল্লার স্বাদ কেমন আপনার জিহ্বাই বলে দিবে। আপনি বাইরে বসে থাকবেন, দাঁড়ায় থাকবেন, বাসার মধ্যে আওয়াজ যাবে, কিন্তু আপনি এইরকম মজা পাবেন না যিনি আমার সামনে বসে আমার চোখের দিকে তাকায় বয়ান শুনে। এরকম মজা পাবে? এরকম পাবে না। তো যাই হোক আমার ভাইরা, শুরুতে আমি আল্লাহর প্রশংসা আদায় করি। ওই আল্লাহর প্রশংসা আদায় করি যিনি 6 দিনে এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, অথচ আল্লাহর কোনো ক্লান্তি হয় নাই। মনে হয় বুঝেন নাই বিষয়টা। আল্লাহ বলেন আমি 6 দিনে এত সুন্দর জিনিস সৃষ্টি করলাম, শূন্যের উপর আসমান ভাসায় রাখলাম, অথচ আমার কোনো ক্লান্তি লাগে নাই। আল্লাহ বলেন আমি ওই আল্লাহ, ওই রব যিনি তামাম বিশ্ব জাহানের সবার সভাপতি, রাহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য নিয়ামত এবং রহমত করে পাঠাইলাম, অথচ তোমরা আমার শুকরিয়া আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, শ্রেষ্ঠ নবী দিলেন আল্লাহ, শ্রেষ্ঠ কিতাব দিলেন আল কোরআন। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন, আর আমার কোরআন হলো তোমাদের জন্য হুদাল লিল আলামিন, হুদাল লিন্নাস। কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, নবী হলেন মানুষের জন্য রহমত, আর আল্লাহ হলেন মানুষের জন্য রব্বুল আলামিন। জবান খুলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওই আল্লাহ যেই নবী আমাদেরকে দিলেন, আমরা বুঝতে পারি নাই এই নবী কত বড় নিয়ামত, এই নবী কত বড় রহমত। এটা বুঝছে বাংলাদেশের বুলবুল কবি কাজী নজরুল। বাংলাদেশের বুলবুল কবি কাজী নজরুল বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরাইয়া নিতে রোজ হাসরে, পথ
পথ না ভুলি, তাই তো দিলা পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহের, এ জবান খুলেন, খোদা তোমার মেহের, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের, খারাপ লাগে আপনাদের? এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। আল্লাহু আকবার বলেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর মুহাব্বতে বলেন মারহাবা। এই আমার যুবক ভাইরা, বাংলাদেশের অনেক বড় আল্লামারাও নবীর শান বুঝে না, আমার মতো আলেমেও নবীর শান বুঝে না, অনেক লক্ষ লক্ষ মুরিদের পীর তিনিও নবীর শান বুঝে না। নবীর শান বুঝতে হইলে, নবীর মুহাব্বত বুঝতে হইলে, নবীর মর্যাদা বুঝতে হইলে দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা বোঝা যায় না। এটা ইলমে লাদুন্নির দরকার হয়। আল্লাহর দয়া লাগে, ওলি আল্লাহর সোহবত লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন আমার কথাটা কি ঠিক আছে? নালে দেখেন বাবা, কাজী নজরুল বেটায় দাড়ি না রাখিয়া রাখিয়াছে চুল। হ্যাঁ দেখেন নাই, ছবি দেখেন নাই? অথচ কলিজা ভরা তার লেখার মধ্যে বোঝা যায় আমার নবীর মোহাব্বত কিভাবে তিনি কলমের মধ্যে ফুটায়া তুলছেন। কোন সুবহানাল্লাহ। এই যে আপনি আমার জুব্বা, পাগড়ি, আবা, বোরকা, শেরওয়ানি কত কিছু দেখতেছেন, এইগুলার 4 পয়সাও দাম থাকবে না যদি ভিতরে আমার নবী এবং আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে। ঠিক না? এইগুলা তখনই দাম হবে যখন কিনা আমার ভিতরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা এবং গায়েবের প্রতি ঈমান আছে। এই জন্য আমি বলছি যে বাংলাদেশের বুলবুল কবি কাজী নজরুল, এই বেটাই বুঝলো আমার নবী কত বড় মহান, নবীর কত শান। যতগুলো হামদ এবং নাত উনি লেখছে বাংলার ইতিহাসে কেউ আর আজ পর্যন্ত এর উপর দিয়ে উঠতে পারে নাই। রমজানের একটা গজল লেখছে, আজ পর্যন্ত মনে হয় রমজানে যদি ওইটা না বাজে তাইলে আর পরের দিন যে ঈদ এটা মনেই হয়। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা কাজী নজরুল লিখছে। বাংলাদেশে আপনারা নাম শুনছেন ফুরফুরার পীর সাহেব, উনি আসছিল, পরে নজরুল শুনছে যে একজন অনেক বড় আল্লাহর ওলি আসছেন, উনি গেছেন দেখা করতে। পরে ফুরফুরার পীর সাহেব বলছে, বাবা আমি শুনছি তুমি নাকি অনেক কবিতা লেখো, রাসূলের শানে অনেক নাত লেখছো, আমারে আল্লাহর নবীর শানে একটা নাত লিখে দাও তো এখন। নজরুল বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনি একটু ওযু করে আসি হুজুর। নজরুল একটু ওযু করে আসলেন, নিবিড় ভাবে বসলেন, বসে এমন একটা নাত লিখলেন ফুরফুরার পীর চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি লিখলেন, আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, ওই মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতে নূরের নবী হযরত। এই নজরুল ছিল 8 পাস, এই নজরুল বুঝলো নবী হইল নূর। আজকে ডক্টরেট, আল্লামা,
একেবারে শাইখুল হাদিস মুফাসসির কোরআন, তিনি বুঝে না আমার নবীর শান। আর নজরুল ছিল 8 পাস, তিনি বুঝলো আমার নবী নূরের নবী। কেমনে বুঝলো? সূরা মায়েদা কোট করেন আপনি কোরআন, সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, কদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে দুটি জিনিস, নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নূর, একটা হলো নূরে মুহাম্মাদি, আর আরেকটা হলো কিতাব। আল্লাহ বলেন আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়েছি, আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত তোমাদের দিলাম। একটা হলো আমার নবী নূর, আর আরেকটা হলো আমার কিতাব আল কোরআন। খুশি হইতে পারলেন না? খুশি হয়েছে? এই নবী কত বড় দামি আপনি চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করতে পারবেন? দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছেন, ওলি আল্লাহর অনুসারী আছেন, ওনারা নবীর নামটা শোনার পরে এই বৃদ্ধাঙ্গুলির আঙ্গুলের নখে চুমা দিয়া চোখে লাগায়। দেখছেন? না করলেও অন্তত দেখার কথা। কেন লাগায়? কি পরিমাণ মোহাব্বত আল্লাহর রাসূলের প্রতি, যে ওই হাবিবুল্লাহ কামলিওয়ালাকে যদি দেখতো এই মুহূর্তে কি করতো আপনি চিন্তা করতে পারেন? ওই নবীর নাম মোবারকটা শোনার পর আপনি যদি সম্মানের কারণে, তাজিমের কারণে আপনার বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়া আপনি যদি চোখে লাগান, আল্লাহর হাবিব বলেন তাকে আমি পিছনে পিছনে রেখে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। খালি এখানেই নয়, আপনার চোখের রোগ বালায় আল্লাহ এই নবীর বরকতে মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা মনে পড়ে গেল। একজন উম্মত মুসা নবীর 200 বছর দুনিয়ার বুকে অনেকগুলা পাপ করেছে। আব্বা, এমন কোন পাপ নাই ওই লোকটা করে নাই। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে ওই লোকটা আল্লাহর হাবিব রহমতের নবী আখিরি নবীর নাম মোবারকটা যখন শুনতো, মুসা নবীর জবান দিয়া যখন আখিরি নবীর নাম মোবারক শুনতো, তখন ওই লোকটা নবীর মোহাব্বতে বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়া চোখে মা লাগাইয়া দিত। এই জন্য কবি লিখছে, মুসা নবীর উম্মত একজনা করলো 200 বছর সকল গুনাহ, নবীর নাম মোবারক চুমায়, নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ। আমি যেন করতে পারি নবীকে সম্মান, বলেন আমি যেন করতে পারি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ, হায় হায় দয়াল আল্লাহ দয়া করো, তুমি দয়াবান। হায় রে আমি যেন করতে পারি নবীকে সম্মান, বলেন আমি যেন নবীকে সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ঘর থেকে শুনলাম, আগের আলোচক যিনি ছিলেন আমার আগে, উনি আলোচনা করছেন যে হযরত ওমরে ফারুক তিনি আমার নবীকে কেমন ভালোবাসতেন, এটার প্রমাণ তিনি দিতে চাইছিলেন। নবী বলেছেন, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবা না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তোমার জান, তোমার জীবন, তোমার মাল, ধন সম্পদ, ছেলে মেয়ে সবকিছুর চাইতে বেশি ভালো আমি নবীকে না বাসতে পারবা, লা ইউমিনু, তুমি মুমিনই হতে পারবা না। হযরত ওমরকে আল্লাহর নবী বলতেছে যে তুমি ঈমানদার হতে পারবা না। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমাকে একজনে বলতেছে, ভাই আপনার সুন্নত কোথায়? আপনি নবীরে ভালোবাসেন, বলেন সুন্নত কোথায়? আমি বললাম, ভাই ভালোবাসার প্রথম শর্ত মুখে বলা। পৃথিবীর সবকিছুরই 3টা শর্ত। 1 নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে, 2 নাম্বার কাজের দ্বারা প্রমাণ করতে হবে। 1 নাম্বার মুখে স্বীকৃতি, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজের দ্বারা প্রমাণ করা যে আমি ভালোবাসি। তো নবীকে যে ভালোবাসি, আমি আমল করছি কিনা এটা হবে পরে, আগে মুখেও অন্তত বলছি কিনা এটা প্রমাণ করতে হবে।
তাহলে আমরা নবীকে ভালোবাসি এটা বলতে কি কোনো শরম আছে? কোনো ভয় আছে? প্রশাসনের কোনো বাধা আছে? র্যাবে ধরবে, পুলিশ আসবে, কোনো ভয় নাই। কারণ আমরা কোনো রাজনৈতিক দলের জন্য এই কথাটা বলি নাই, এটা বলছি আমাদের ঈমানের কারণে আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বেজার? আমি কিন্তু ওয়াজে ঢুকতেছি, এখন কিন্তু কোনো বিষয়ে ঢুকি নাই। আপনি বলবেন হুজুর তাহলে এতক্ষণ কি কইলে? এতক্ষণ করলাম আওয়াজ, এখন করব ওয়াজ। কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ আউলিয়া কেরামের দরবার, আউলিয়া কেরামের সোহবত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল আউলিয়াউ লা ইয়ামুতু। হাদিসে বর্ণন, আউলিয়ারা জিন্দা থাকে নাই তাদের মরণ। ওরে পাষাণ মন ধর আউলিয়ার শরণ। আমার ভাইরা, তাহলে আমরা আলোচনার মধ্যে ঢুকবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আল্লাহর দিদারে গিয়েছেন, যেটাকে কি বলে বলেন তো? শবে মেরাজ। শবে মেরাজ কোরআনুল কারীমের 15 নাম্বার পারায় প্রথম যে সূরা, এটা হলো সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইলে আল্লাহ পাক নবীজি যে মেরাজে গিয়েছেন, এই মেরাজে যাওয়ার ঘটনাটা বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, আল্লাহর হাবিবের মুহাব্বত নিয়ে বসে যান। মুহাব্বত থাকলে কি হবে? আপনার পরকালের জিম্মাদার আমার নবী হয়ে যাবে। আমি আলোচনায় একদম ডিরেক্ট ঢুকে যাব। এর আগে আমি একটা নাতে রাসূল দিয়ে শুরু করতে চাই। রোজ হাশরের কঠিন দিনে নবী তোমায় যেন পাই। হায় হায় রোজ হাশরের কঠিন দিনে নবী তোমায় যেন পাই। দরদি ভুইল না আমায়, নবী গো ভুইল না আমায়। খারাপ লাগে? শেষ করবো এটা। রোজ হাশরের কঠিন দিনে নবী তোমায় যেন, হায় হায় রোজ হাশরের কঠিন দরদি ভুইল না আমায়, নবী গো ভুইল না। কিয়ামতের কঠিন দিনে কাঁদবা তুমি উম্মতি বলে। কিয়ামতের কঠিন দিনে কাঁদবে নবী উম্মতি বলে। নবী সেই দিন আপনার দিদার বিনে আমার কোনো গতি নাই। নবী সেই দিন আপনার বিনে আমার কোনো গতি নাই। দরদি ভুইল না, দরদি ভুইল না। রোজ হাশরের কঠিন দিনে নবী তোমায় যেন পাই। হায় হায় রোজ হাশরের তোমায় যেন পাই। নবী গো ভুইল না আমায়, দরদি ভুইল না আমায়। আমারে কবরে দিয়া সবাই তো যাইবে সারিয়া গো। আমারে কবরে দিয়া
বেসারিয়া গো ও নবী সেদিন আপনার দিদার বিনে আমার কোনো গতি নাই নবী সেদিন আপনার আমার কোনো গতি নাই দরদি ভুইল না আমার নবী গো নবী গো ভুইল না বলেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন মারহাবা বলেন মারহাবা বলেন মারহাবা আমার বন্ধুগণ ওই নবীর মোহাব্বত হৃদয়ে ধারণ করতে হবে নবীর আদব নিয়ে নবীর তাজিম নিয়ে বসে যান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপর বর্ষিত হবে এই জন্য আসে গভীর রাতে কাঁদে দয়াল তোমার পাক কদমে কি দিব নজর আপনার টাকা না থাকতে পারে গো আপনার পয়সা না থাকতে পারে কিন্তু চোখের জল আমার আল্লাহ নবীর জন্য আছে গভীর রজনীতে উঠি নামাজ আদায় করে বসা যান দয়াল তোমার পাক কদমে কি দিব নজর দিন ভিখারির কাঙ্গাল আমি আরে দিন ভিখারির কাঙ্গাল আমি ভাঙ্গা টিনের ঘর দয়াল তোমার পাক কদমে কি দিব নজর মুর্শিদ তোমার পাক কদমে কি দিব নজর ওরে পথ ভিখারির কাঙ্গাল আমি পথ ভিখারি লামি অশান্ত অন্তর মুর্শিদ তোমার পাক দরবারে কি দিব নজর এ আমি গ্যারান্টি দিয়ে গেলাম যারা নবীর মুহাব্বতে চোখের পানি ফেলে যারা মুর্শিদের মুহাব্বতে চোখের পানি ফেলে যারা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে খোদার কসম করে বলে যায় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় বেজার হইলেন আপনারা না খুশি এভাবে চলবো ওয়াজ কইবেন হুজুর খালি গান কয় খালি গান কয় আমি যদি দুই একটা হামদনাদ না বলি আপনাদের ভালো লাগবে না একই রকম যদি চলতে থাকে অনেকে ঘুমায়েই যায় কয় হুজুর মসজিদে ঢুকলে খালি ঘুম আসে ওয়াজের প্যান্ডেলে ঢুকলে খালি ঘুম আসে কারণ তিনি আই কানেক্ট করতে পারে নাই কলসির মুখ আর টিউবওয়েলের মুখ যদি মুখামুখি না হয় তাহলে আপনি সারা দিন কল চাপতে পারেন কিন্তু কলসি ভরবে না কারণ মুখে মুখে পড়ে নাই আপনি আর আমি যদি চোখে চোখে না হয় আপনি যদি আমাকে না দেখেন আমি যদি আপনার মুখটা না দেখি আমি ওয়াজ করি আপনি যদি আওয়াজ না করেন আমি কসম দিয়ে বলি আপনি 2 ঘন্টা এখানে বসে থাকলেও কিছুই আপনি বুঝবেন না আমার ভাইরা আমি আরেকবার অনুরোধ করব যারা গেটে দাঁড়ায় আছে একটু মেহেরবানি করে আপনারা বাম পাশে এটা কোন পাশ উত্তর পাশে প্যান্ডেলের উত্তর পাশে একটু বসেন অনুরোধ করব একটু উত্তর পাশে বসেন দেখতে খুবই ভালো লাগবে আমার চোখের তৃপ্তি যে আমি আসছি মেহমান আপনারা আমারে সম্মান করছেন এমনি প্যান্ডেল আলহামদুলিল্লাহ বসছে কন্যা আলহামদুলিল্লাহ কিন্তু যারা দাঁড়ায় আছেন এটা দেখতে একটু ভালো লাগে না দৃষ্টিকটু লাগে দয়া করে একটু বসেন আমার ভাইরা
তাহলে আমরা মনোযোগ নিয়ে বসে যাই যে আমরা আজকে কোরআন থেকে আমার রসুলের শান এবং মান হাদিস থেকে কোরআন থেকে শুনবো। রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? মাহে রজব মাস, আজকে এই রজব মাসের শেষ দিন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আমার উম্মতেরা যখন রজব মাস চলে আসবে, তোমরা এই রজব মাসে তোমরা জমি চাষ করো, জমিকে চাষের উপযোগী করে তোলো। যখন শাবান মাস আসবে তোমরা বীজ বপন করবা। যখন শাবান চলে যায় রমজান আসবে, তখন তোমরা ওই বীজ থেকে যে ফসল হইছে ওই ফসলটা ঘরে তুলবা। খুশি হইতে পারলেন না? এটা হাদিস, মায় বানায় পোলায় বেছে ওইরকম কোনো কথা না, এটা হাদিস। আপনি হয়তো বলবেন যে হুজুর এটা আপনি হয়তো আপনার বাড়ির থেকে মায় বানায় দিছে, আপনি এনে বেচতেছেন। জি না, এরকম না। ওই ক্যাম্পাসার যারা, ওরা রাস্তায় দোকান দিয়া বসে, বলে যে আমি গত মঙ্গলবারও এখানে আসছি, আমার এই সালসা, এই বোতল, এই সিরাপ যারা খাইছে তারা উপকার পাইছে। কে কে উপকার পাইছেন একটু হাত জাগান। তো পিছন থেকে আগেই রেডি করে একজন হাত জাগায় বলে যে কবিরাজ সাহেব, আমি যে এক ফাইল নিছি, খাইছি, উপকার পাইছি, খালি বোতল জমা দিয়ে আরেক বোতল নিতে আইছি। কিন্তু এটা কিন্তু আগের থেকেই সেট করা থাকে যে এক বোতল। তখন উনি বলে যে ভাই আসেন, সামনে আসেন, আপনি সামনে আসেন, যে সম্মানিত হাজিরিন দেখেন এক বোতল নিছে, খাইছে, আলহামদুলিল্লাহ উপকার পাইছে, খালি বোতলটা জমা দিয়া দাদু ভাই আরেক বোতল নিতে আসছে। বলে না এভাবে? যার যার একটা পলিসি আছে, ওই লোকটারে কিন্তু আগেই ভাড়া করে রাখছে। তো এইটা দেখে অনেকে তো খুশি যে দেখছেন খালি খায় নাই, আরেক বোতল নিতেও আইছে, তাহলে ওষুধের রিভিউ অনেক ভালো। ওই বোতল মানুষের সমানে কিনতেছে। তো যাই হোক, মাঝে মাঝে দুই একটা কথা বলি যাতে করে আপনাদের ঘুম ভেঙে যায়, যাতে করে আপনাদের মনোযোগটা আমার দিকে থাকে। যদি মনোযোগ থাকে তাইলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, একটু আনন্দও পাবেন, একটু ওয়াজও শুনলেন, একটু আওয়াজও করলেন, একটু ভালোও লাগলো। আমি সব দিকে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব, বলেন আল্লাহুম্মা আমিন। আবার আমাদের দেশে কয়েক শ্রেণীর শ্রোতা আছে। এক শ্রেণীর শ্রোতা আছে যে হুজুর আসুক আসুক, হুজুর নিব টাকা, ওয়াজ শোনা আমার কোন ঠেকা। যে বক্তা আইছে হাজার হাজার টাকা বক্তা নিব, আমগুলো তার ভাগ দেয় না। হুজুর নিব টাকা, আমাদের ওয়াজ শোনার পরে নাই কোনো ঠেকা, মানে চা খায় বাড়ি দিয়া ঘুরে আছে এমন একদম। আর আরেক দল আছে ভিতরেই বসে, ওয়াজও শুনে কষ্ট করে তাবারুক পর্যন্ত থাকে, কিন্তু ওয়াজ ডান দিক দিয়া শুনে বাম দিক দিয়া শেষ। আরেক দল আছে যে শুনে বাড়ি পর্যন্ত আর নেয় না, অর্ধেক পথেই রাখা যায়। এটা কেমনে রাখা যায়? এক নানা, আমি ওয়াজে ঢুকবো, এক নানা আর নাতি দুইজনে গেছে ওয়াজ শুনতে। তো নানা প্রত্যেক বছর যায়, আমাদের এলাকা দক্ষিণ অঞ্চল, আমার বাড়ি ভোলা, ওই জায়গায় 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আরে খুব ওয়াজ হয়, লাখ লাখ মানুষ হয়, কিন্তু ওই ওয়াজে চোখের পানিও নাই, বাড়ি পর্যন্ত ওয়াজ নেয়ও না, ওইখানে রাখা যায়। তো কেমনে রাখা যায়? নানা বলতেছে যে নাতি আসো ওয়াজ শুনি, সারা রাত কষ্ট করে ওয়াজ শুনছে। তো বাড়ি থেকে মাহফিলে যাইতে মাঝখানে একটা খাল পড়ে, দান নদী, জোড়া খাল, এই তিনে বরিশাল। আমার বিভাগ হলো বরিশাল, ছোট ছোট নদী, একটু পর পর খাল, একটু পর পর পানি, এগুলো আপনারা বুঝবেন না, আমরা আমাদের এলাকায় গেলে দেখবেন। ও বরিশালের শ্রোতা বলে আছে, এটা কন্যা মাশাআল্লাহ, ওয়ান মারহাবা আমার ভাইরা। তো নানা নাতিরি নিয়ে যাওয়ার সময় গেছে, কিন্তু আসার সময় জোয়ার। তখন কি করতে হবে? এই পানির মধ্যে দিয়ে যাইতে হবে, হয় কাপড় খুলতে হবে, নাহলে কাপড় ভিজাইয়া পানি পার হয়ে যাইতে হবে। নাতিরে নিয়ে যায়, যাওয়ার সময় ভালো মানুষ গেছে, আসার সময় খুব সুন্দর ওয়াজ শুনছে, নানাও শুনছে, নাতিও শুনছে, দুইজনেই খুশি। আমগর এলাকায় আবার তাবারুক দেয় না, ওটা শুকনা মাহফিল, তাবারুক ছাড়াও ওরা খুশি। যখন পানি পর্যন্ত আসছে, নাতি কয় হুজুর, নানা আমি কিন্তু লুঙ্গি উপরে উঠাইতে পারবো না, কারণ হুজুরে ওয়াজ করছে আঁঠুর উপরে কাপড় উঠলে কবিরা গুনাহ হয়, আমি এটা পারবো না, কেবলই ওয়াজ শুনাইলাম, এখনো ওয়াজ শেষ হয় নাই। নানাই কইতাছি আজকে নতুন মুসল্লি হয়ে তোমার এইরকম আমল, 30 বছর তাফসীর শুনি, এই ওয়াজ আমি প্রত্যেক দিন প্রত্যেক বছর নদীর এই পারে রাইখা যাই, ওই পারে আর নেই।
আর তুমি আজকে নতুন শূন্যই বাড়ি পর্যন্ত নিতে চাও। আমি তো 30 বছর শুনতাছি টানা, কিন্তু এই পারেই রাখা যাই, ওই ওয়াজার বাড়ি পর্যন্ত খাল পার কইরা নেই না। উনি কি করলেন, কাপড় তুইলা উপরের দিকে উঠে গেলেন, আর নাতি কাপড় ভিজায় বাড়ি গেল। এখন আমাদের এক শ্রেণীর শ্রোতা আছে, খালি শুনে সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াজ কিন্তু আর বাড়ি পর্যন্ত যায় না, রাইখা যায়। এখানে আয়োজক যারা আছে কষ্ট করছে, এর জন্য রাইখা। আমরা কি ওই শ্রেণীর শ্রোতা, নাকি ওয়াজ শুনবো, জানবো, মানবো? ওয়াজ শুনবো, জানবো, মানবো। আবার আমার আরেকজন ভাইকে এই সঠিক পথে টানবো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট ছেলে মেয়ে পাশে আছে যার, কথাও যেন না বলে ভাই, থাকবেন হুঁশিয়ার। ধর্ম সবাই আসবেন আপনারা, মাথায় দিয়া টুপি, কথাবার্তা না বলিয়া বসবেন চুপি চুপি। কম কম জানবো মোরা, বেশি বেশি মানি, তবেই আমরা পাবো ভাই আল্লাহর মেহেরবানি। পাশে যাদের ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে একটু চুপ করে বসায়া দেন, আদবের সাথে বসায়া দেন। বাইরে যারা ঘুরেন এখনো দয়া করে আপনারা প্যান্ডেলে চলে আসেন, কারণ বিস্তীর্ণ মরুভূমির ভিতরে যদি আপনি ছায়া পাইতে চান, রহমত পাইতে চান, তবে আপনাকে গাছের নিচে আশ্রয় নিতে হবে। প্যান্ডেলটা হলো রহমতের গাছ, এই জায়গায় রহমতের কামেলা বর্ষিত হচ্ছে। আপনি রহমত পাইতে হলে প্যান্ডেলে আসতে হবে, দুনিয়াবি তাবারুকটা পাইতে হইলো অন্তত প্যান্ডেলে আসতে হবে, কারণ এটা ডিসিপ্লিন ছাড়া দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আমার বাবারা, রজব মাসের আজকে 30 তারিখ। কয় তারিখ? 30 তারিখ। 3 দিন আগেই চলে গেল 27 তারিখ। ওই 27 তারিখটা আমাদের জন্য একটা ভাগ্যবান রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মাহবুবি খুদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। সবে মেরাজটা আপনারা কম বেশি জানেন যে নবীরে আল্লাহ দাওয়াত কইরা নবীর আল্লাহর বাড়িতে নিছে, নিয়া নবীরে দেখা দিছে, নবীরে আদর আপ্যায়ন করছে, উম্মতের জন্য নামাজ উপহার দিছে। এটা জানেন না আপনারা? জানেননি? জানেন। কিন্তু মেরাজটা কেন হইল এই কথাটা কোনো বক্তায় কয় না। আমি আজ পর্যন্ত শুনি নাই কোনো বক্তায় কয় না যে মেরাজটা কেন হইল। আমার বন্ধুগণ, আমার বাবারা, গভীর মনোযোগ দেন। লাইলাতুল মেরাজ, আরবি ভাষায় বলা হয় লাইলাতুল মেরাজ। আমাদের দেশে প্রচলিত উর্দু ফার্সিতে যাকে বলা হয় শবে মেরাজ। বন্ধুগণ আমার, মেরাজ মানে হলো ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব ভ্রমণ, রাতের সফর। মেরাজ মানে হলো বাহন। রাত্রে বেলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর দিদারের উদ্দেশ্যে উপরের দিকে যে ভ্রমণ করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পুরাটাই ছিল মেরাজ। আর নবীজি 27 রজব 26 রজব দিবাগত রাতে, অর্থাৎ 27 তারিখ রজনীতে আল্লাহর হাবিব কাবা শরীফের হাতিমে কাবা, অর্থাৎ কাবার অংশ, এই জায়গায় আল্লাহর হাবিব ঘুমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিবের ভারাক্রান্ত হৃদয় পর পর দুইজন কাছের মানুষকে আল্লাহর হাবিব হারিয়েছেন। একজন হলেন হযরতে আবু তালেব, নবীজির আপন চাচা, আর আরেকজন হলো নবীজির সহধর্মিণী, নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই দুইজন মানুষের ঋণ আল্লাহর রাসূলের ইসলাম এবং মুসলমানরা কিয়ামত পর্যন্ত পরিশোধ করতে পারবে না। ওরা এত বেশি ইসলামের জন্য কাজ করছে। আল্লাহর হাবিবের আপন চাচা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাবা, বেলায়েতের সম্রাট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাবা হযরত আবু তালেব আমার নবীকে বাবা থাকলে যে আদরটা করত, যে ছায়া দিত, বাবা থাকলে নবীকে যে নিরাপত্তা দিত, নবীকে যেভাবে ভালোবাসতো, ওই রকম ভালোবাসা চাচা হয়ে আমার নবীর দায়িত্ব নিয়ে তিনি দিয়েছে। হযরত আবু তালেব এই কাজটা নবীর জন্য করেছে। নবীজি দুনিয়াতে আসার আগে
আল্লাহর হাবিবের বাবা ইন্তেকাল করলেন 6 বছর বয়সী আল্লাহর হাবিবের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবী মা বাবার আদর কোনোদিন পায় নাই। যেইভাবে একটা মা একটা সন্তানকে লালন পালন করে, যেইভাবে একটা বাবা সন্তানকে আদর করে, আমার নবী কোনোদিন জন্মের পর থেকে কোনোদিন বাবার মুখটা দেখে নাই, কোনোদিন বাবার আদরটা পায় নাই। হযরত আবু তালেব বলে, পৃথিবীর মানুষ আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার আদর পায় নাই, আমি নিজে দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করব। তিনি তাকে সমস্ত আশ্রয় দিতেন, সমস্ত দয়া করতেন, তার উপর মানে মায়ার নজর রাখতেন সব সময় আল্লাহর হাবিবের ভালো মন্দ দেখশোনা করতেন। আল্লাহর হাবিব ওই চাচার প্রতি দুর্বল ছিলেন। হযরত আবু তালেবের প্রতি আল্লাহর হাবিবের মনটা ছিল এক ধরনের মহব্বত। সমস্ত সাহাবীদের প্রতি যে মহব্বত ছিলেন, হযরত খাদিজা আর হযরত আবু তালেবের প্রতি নবীর ওই রকম মহব্বত ছিলেন। এরপরে হযরত আবু তালেব উনি ইন্তেকাল করলেন। নবীজির মনটা খুব খারাপ, অনেক ব্যথা পাইছেন, অনেক কষ্ট, যে যেই মানুষটা আমাকে ছোট থেকে এই পর্যন্ত আশ্রয় দিয়েছেন, দয়া করছেন, আমার সব খোঁজ খবর রাখছেন, কেউ আমাকে একটা কঠোরভাবে কথা বললে হযরত আবু তালেব যায় সেটার প্রতিবাদ করতেন, যে আমার ভাতিজাকে কে এই ধরনের কথা বলল, কার এত বড় সাহস। মক্কার জমিনে এরকম কোন মানুষ নাই যেটা আল্লাহর হাবিবের উপরে আঙ্গুল তুলে কথা বলবে আর আবু তালেব যায় সেখানে সেটার প্রতিবাদ করবে না। আমার ভাইরা, এরপরে উনি ইন্তেকাল করলেন। নবীজির মনটা খুবই খারাপ। এবং হযরতে খাদিজাতুল কুবরা তিনিও কয়দিন পরে ইন্তেকাল করলেন, আমার কাছাকাছি সময়ে। নবীজির মনটা আরো খারাপ। উনি খুবই ব্যথিত হইলেন যে আল্লাহ, দুইজন কাছের মানুষকে আপনি পরপর সময় নিয়ে গেলেন। ওনার মনটা খুবই খারাপ, ব্যথিত। ওইটাকে হাদিসের ভাষায় বলা হয় আমুল হুজুরের বছর। আল্লাহর হাবিব কাবা শরীফের হাতিমে কাবায় ঘুমিয়ে আছেন। কেউ বলছেন উম্মে হানির ঘরের মধ্যে ওই দিন আল্লাহর হাবিব মেহমান ছিলেন, সাথে আরো সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল যাও, দুনিয়ার মধ্যে যাও। আমার রহমতের নবী, আমার কামলিওয়ালা নবী, রহমতের নবীর মন খারাপ, যে আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতে আমার ভালো লাগে না। আল্লাহ পাক চাইলে নবীকে ওই মক্কা নগরে, নবী যেখানে ঘুমিয়ে আছেন ওই ঘুমের মধ্যে অথবা জাগ্রত অবস্থায় নবীরে দিতার দিতে পারে কিনা, বলেন দেখা দিতে পারে কিনা। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর হাবিবের মেরাজ একবার নয় 30 বারেরও বেশি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটা খালি আমরা জানি, যেটা বড় ভাবে হয়েছে, আনুষ্ঠানিক ভাবে হয়েছে, সাজায়া হয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতাদের আহলান সাহলান মারহাবার মাধ্যমে হয়েছে, ওইটা বিশ্ববাসী সবাই জানে। আর বাকিগুলা গোপনে হয়েছে, কেউ জানে না, আশিক মাশুকের খেলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন হুজুর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। আল্লাহ বললেন, জিবরাইল যাও, তোমার সাথে একটা গাড়ি নিয়ে যাও, আর তুমি হইলা সফর সঙ্গী, খবরদার কোন রকম বেয়াদবি যাতে আমার হাবিবের সাথে না হয়। আমার হাবিব কি আমার পক্ষ থেকে দাওয়াত দাও, দাওয়াত দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসো। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আরশে আজিম পর্যন্ত খুব আদর এবং যত্নের সাথে, শুভেচ্ছা অভিনন্দনের সাথে তুমি নিয়ে আসো। আল্লাহর হাবিব আরাম করতেছেন, জিবরাইল আসছে। আয়েশা কিভাবে ডাকবে, জিবরাইল বুঝতেছে না যে আল্লাহর হাবিব ঘুমাচ্ছে। জিবরাইল কতক্ষণ চিন্তা করলেন, কতক্ষণ দাঁড়ায় ছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ গো, আপনার হাবিব তো ঘুমায়, এখন কি আমি কিভাবে ডাকবো? সালাম দিব নাকি নাম ধরে ডাকবো, না মাথায় হাত দিব, না পায়ে হাত দিব, কিভাবে ডাকবো এটা আমি বুঝতেছি না। আল্লাহ কোনটা বেশি আদব হয় আপনি ডিসিশন দিয়ে দেন। আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার হাবিবের কদম মোবারকের মধ্যে তোমার জিহ্বা দিয়া চুমা লাগা।
আল্লাহর হাবিবে একটু পরে চিন্তা করলেন যে পায়ের মধ্যে সুরসুরি লাগে কেন, ভিজা ভিজা লাগে কেন। চোখ খুলে দেখতেছেন যে জিবরাইল আমিন হাজির। কন্যা সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কে জানেন? আল্লাহর সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন হলো প্রধান, 4 জনের একজন অন্যতম ফেরেশতা হলো জিবরাইল আমিন, যিনি পৃথিবীর সমস্ত নবী রাসূলের কাছে একবার হইলো আসছে। কোন সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার আল্লাহ দেখতেছেন আপনার মন খারাপ, আল্লাহর ভালো লাগে না। আল্লাহ বলে, আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো, সাথে একটা গাড়ি লইয়া যাও, তুমি হইলা খাদে। দেখেন, দাওয়াত কিন্তু মোবাইলেও দেওয়া যায়, কিন্তু আপনি যদি তার বাড়িতে যায় বলেন যে হুজুর আপনার অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, মোবাইলে দাওয়াত দেওয়ার চেয়ে নিজে যায় দাওয়াতটা দিলে কেমন সুন্দর হয়। যদি একজন লোক পাঠায়া দেয়, একটা গাড়িও পাঠায়া দেয় যে আপনারে এই গাড়িতে উঠা আমার সাথে যাইতে বলছে, তাহলে দাওয়াতটা আরো কত সুন্দর হয়, কত মুহাব্বত এবং সম্মানের সাথে হয়। যেই জায়গায় অন্য নবীরা বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলছেন লাম তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখতে পারবা না। মুসা বলেন আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন পারবা না। তারপরে মুসা জলিলে কদর পয়গম্বর মানুষ, একটু গার তেরা মানুষ, সোয়ার দিয়ে এক নকরি মাইরা বলে, এত বড় উনি রাগান্বিত মানুষ ছিলেন। তো উনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বছরের পর বছর তুর পাহাড়ে আপনার সাথে কথা বলি, আমার ভালো লাগে না, এমন প্রেম পছন্দ হয় না, কথা শুনি কিন্তু চোখে দেখি না। চোখ অনেক বড় নিয়ামত, যার চোখ নাই ওই বেটা জানে এই দুনিয়ার 4 পয়সাও দাম তার কাছে নাই, কারণ সে তো কিছু দেখে না, কিছুই দেখে না। বাবা আপনি একটু, আপনারা যে আল্লাহ 2টা চোখ দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এই লাল নীল কত কিছু আপনি দেখেন। যার 2টা চোখ নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন বাবা এই দুনিয়াটা কেমন, তিনি বলবে হুজুর এই দুনিয়ার তো কোনো দাম নাই। যেই মা আমার জন্ম দিছে, যেই মা গর্ভে ধারণ করছে, কোনদিন ওই মাটার মুখ কেমন তা দেখতে পারি নাই। খুব কষ্ট। এক জায়গায় ওয়াজ করতে গেছে, একজন গেছে অন্ধ বক্তা আর 3 জন গেছে চোখলা বক্তা। তো ওয়াজের মধ্যে হঠাৎ করে কারেন্ট গেছে, বক্তারা বসে ভাত খাইতে। এখন তো হুলুস্থুল কাণ্ড লাগে গেছে, কেউ মোবাইলের লাইট জ্বালায়, কেউ টর্চ লাইট জ্বালায়, কমিটির লোকজন হইচই করতেছে, জেনারেটর ছাড়ে না। বক্তারাও অস্থির হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। অন্ধ বক্তাটা কয় হুজুর আমি একটা কথা বলবো। কয় কি? কয় 10টা মিনিট কারেন্ট নাই, আপনারা পাগল হয়ে গেছে। কারেন্ট কই, বাতি কই, বাতি কই। আর আজকে 30টা বছর আমার জীবনে কোনোদিন কারেন্ট আসে নাই। এই দুনিয়াটা কেমন, এই মাহফিলটা কেমন, একটা মানুষ তারে ধরতে পারি কিন্তু মানুষের চেহারাটা কেমন। আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মার মুখটা কেমন আমি কোনোদিন দেখি নাই। আমার জীবনে তো কোনোদিন কারেন্ট আসে নাই, তাহলে আমার কাছে কেমন লাগে। আল্লাহ যে আপনার 2টা চোখ দিয়েছে, এই জন্য আপনি খুশি না বেজার? খুশি। কিন্তু এই 2টা চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ সাধারণ মানুষের চোখ দিয়ে মানুষ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায় যে আল্লাহ আছেন। এত বড় মহাবিশ্ব, এই সৃষ্টিকুল কে চালায়? একজন আল্লাহ আছে। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এটা বলা হয় যে মুমিনের কলব আল্লাহর আরশ, কিন্তু আল্লাহকে দেখা যায় না। দেখতে হইলে হৃদয়ের চোখ দ্বারা ওই মাপের কেউ হইতে হবে, তারপরে আল্লাহকে অনুভব করা যায়, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই, তুমি আল্লাহকে সহ্য করতে পারবা না। আল্লাহর নূর, নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না, তুমি পুরো ছাই হয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি সবকিছু বানাইছেন, আমারও বানাইছেন, আপনি এমন ভাবে দেন যাতে আমি সহ্য করতে পারি। তো এরপরে আল্লাহ বলছেন যে মুসা তুমি এমন বাহানা করো, আচ্ছা ঠিক আছে তোমার আমি একটু নূর দেখাবো। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ কইলেন মুসা জুতা খোলো। কি বলছেন? জুতা খোলো। মুসা নবী মনে করছে আমি একজন নবী, এই পাহাড়ে উঠবো, এখানে তার আল্লাহ নাই, আল্লাহর সাথে কথা বলি আল্লাহ তো দেখে না, তো জুতা লয়েই উঠতেছে। আল্লাহ বলছেন মুসা জুতা খোলো। আচ্ছা জুতা খুললেন, আল্লাহর সম্মানে ওই পাহাড়ে উঠলেন। আল্লাহ তিনাকে একটু দেখা দিলেন। পক্ষান্তরে বলে রাখি, যখন আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে গেলেন আল্লাহর সাথে দেখা করতে,
তো নবী যখন মনে মনে ভাবলেন যে আমার পায়ে তো জুতা, জুতাটা আমি খুলি, নিচে একটু নুইছেন যে জুতা খুলবেন, আল্লাহ বলছেন হাবিব আপনি থামেন, এই জুতা আপনার খোলার দরকার নাই। কোন সুবহানাল্লাহ। যেই জুতা দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত চলে আসছে ওই জুতার খোলার দরকার নাই, ওই জুতা আপনার পায়ে থাকবে, আপনি আমার কাছে সম্মানিত, আমার আরশের চাইতেও আপনি আমার কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো আপনারা কি বুঝতেছেন? বুঝলে আপনার কাছে এত ভালো লাগবে যে আমার নবী কত দামি, কোন নবীর উম্মত আপনি চিন্তাই করতে পারবেন না আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবারা, মুসা আলাইহিস সালাম আল্লাহ ওনাকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে অল্প একটু নূর, জাররা পরিমাণ নূর তিনি দেখাইছেন। জাররা কাকে বলে আপনি জানেন কিনা? একটা বালুকে যদি ৭০টা ভাগ করা হয়, একটা ভাগকে বলা হয় একটা জাররা। খালি চোখে দেখবেন না। এই জাররা পরিমাণ নূর যখন মুসা নবীকে দেখানো হলো, মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে বাবা মুহূর্তের মধ্যে তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে রইলেন ৭২ ঘন্টা। কয় ঘন্টা? ৩ দিন ৭২ ঘন্টা তিনি বেহুশ হয়েছিলেন, হুশ ছিল না। এরপরে বলছে আল্লাহ আর দরকার নাই, জীবনে যা দেখার সবচেয়ে বড় বেশি দেখা হয়ে গেছে, আমি আর দেখতে চাই না, আমি যে মরি নাই এটাই আমার জন্য সবচেয়ে বেশি। এইরকম মুসা নবী অনেক বাহানা করতো আল্লাহর সাথে। একদিন তো বলেই ফেলছে, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? আমি তো প্রতিদিন এসে আপনার কাছে কত কিছু চাই, কত কিছু লই, কত কিছু নিয়ে যাই। আমার উম্মতের এই সমস্যা আপনি সমাধান দেন, আমি লইয়া যাই। আল্লাহ আমার উম্মতের এই সমস্যা আপনি সমাধান দেন, আমি নিয়ে যাই। আল্লাহ আমার এটা লাগবে, আপনি দেন, আমি নিয়ে যাই। তো আজকে আমার মনে চাইলো যদি আমি মুসা আল্লাহ হইতাম আর আপনি মুসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ কইলেন মুসা এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না, ইম্পসিবল। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ এটা আমিও জানি, যদি হইতো তাহলে কি চাইতেন? আল্লাহ কয় যদিও নাই কিন্তুও নাই, এটা সম্ভবই না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি খালি জানতে চাই যদি হইতো। আল্লাহ বললেন মুসা রে তুই এত পাগলামি করস, যদি হইতো এটা তো হবে না, যদি হইতো তাহলে আমি বলতাম আল্লাহ আপনি আমারে সুস্থতা দেন, আমি যেন ওই সুস্থ শরীরে আপনারে ডাকতে পারি, আল্লাহ আমি যেন ওই সুস্থ শরীরে আপনার গুণগান করতে পারি। তুমি রহমান, তুমি মেহেরবান। আমার সাথে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কোলে তুলি। ঠাই দিও গো মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলেন মারহাবা। এ আওয়াজে মানি না, নবীর মুহাব্বতে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, মেরাজের আলোচনায় চলে যাই। যেখানে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, ওই জায়গায় আল্লাহর নবী জুতা খুলতে চায়, আল্লাহর নিষেধ পায়। তা আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আল্লাহ আপনাকে খুশি করতে চায়, এমন একটা দিবে যেটা পৃথিবীতে আগে কোন নবী রাসূলকে আল্লাহ দেয়নি।
বলতেছে হাবিব আপনি আমার সাথে একটু চলেন, উঠেন ওযু করেন। আল্লাহর হাবিব উঠলেন, ওযু করলেন। ওযু করে আল্লাহর হাবিব রহমতের নবী বোরাকে উঠলেন। উঠে নবীজি ছিলেন মসজিদে হারামে। কোথায়? মসজিদে হারাম মানে হলো সম্মানিত মসজিদ কাবাঘর। হাতিমে কাবা থেকে নবীজি রওনা করলেন। কোথায় রওনা করলেন? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে গন্ডগোল, ইহুদিরা কয় আমাদের, মুসলমানরা কয় আমাদের। মূলত এটা নবী রাসূলদের মসজিদ, এটা আমাদের মসজিদ। ধরে কোন ঠিক কিনা? এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ কাদের? কথা বলেন কাদের? আমাদের। কিন্তু ইহুদিরা এটা নিয়ে টানা হেসরা করতেছে, মুসলমানদের নামাজ পড়তে দেয় না, মারে, অত্যাচার করে। জুমার নামাজ পড়া অবস্থায় অত্যাচার করে, গুলি করে, পিটায়। আমার ভাইরা, যাই হোক কথাই দিকে না, আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে জিবরাইল আমিন সাথে করে সফর সঙ্গী হয়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন। হাজার হাজার মাইলের পর ওই জায়গায় নিয়ে গেলেন। এটা পাইবেন কোথায়? সূরা বনী ইসরাইলে পাইবেন, 15 পারার সূরা বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমরা যখন আল্লাহর বরত্ব দেখি, আল্লাহর কোন আশ্চর্যকর ঘটনা দেখি, তখন আমরা মুখ দিয়া বাইর করি সুবহানাল্লাহ। আর এমন একটা ঘটনার বর্ণনা আল্লাহ কোরআনে দিতেছে, যে ঘটনা শুরু করার আগে আল্লাহ নিজেই কয় সুবহান। ঘটনাটা কত বড় জটিল এবং কত বড় গুরুত্বপূর্ণ, যে ঘটনা শুরু করার আগে সূরা বনী ইসরাইল 15 নাম্বার পারা, সূরা বনী ইসরাইলের 1 নাম্বার আয়াত। সূরা বনী ইসরাইলের কয় নাম্বার আয়াত? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। আল্লাহ 1 নাম্বার আয়াত শুরু করার আগেই বলছেন সুবহান। তার মানে ঘটনাটা খুবই আশ্চর্যকর ঘটনা, যেটা পৃথিবীতে আগে ঘটে নাই, বর্তমানেও ঘটবে না, ভবিষ্যতেও কোনো ঘটার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আমি আমার হাবিবকে রাত্রে বেলা ভ্রমণ করালাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমিন সহ গেলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে নামলেন। বোরাকটা এক জায়গায় বাঁধা হলো। জিবরাইল আমিন বলল, হুজুর আহলান ওয়া সাহলান, আপনার জন্য 2,23,999 জন নবী এবং রাসূল অপেক্ষা করতেছে। এত আস্তে নি কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2,23,999 জন। কয়জন? কথা বলেন। 2,23,999 জন। আর আমার নবী সহ তাইলে কত হয়? 2,24,000 পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। তো নবীজি ঢুকতেছেন, সব নবী রাসূলরা দাঁড়ায় গেছেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা। সবাই আহলান সাহলান মারহাবা দিলেন। নবী রাসূলরা একদম ব্যস্ত হয়ে গেছে আমার নবীর সাথে একটু মুসাফা করার জন্য। কিন্তু 2 লাখ নবী রাসূল, সবাই কি এত নবীর সাথে হাত মিলানো সম্ভব? 2 লাখ মানুষ তো কম না। আপনি দেখছেন না একসাথে 2 লাখ মানুষ, সব মাথা দেখবে। তা আল্লাহর হাবিবকে দেখার জন্য সব নবী রাসূলরা ব্যস্ত, একটু মুসাফা করার জন্য ব্যস্ত। সবাই টাইম পায় নাই। 25 জন নবী টাইম পাইছে। কয়জন? কথা বলেন কয়জন? এই 25 জনের নাম ভাগ্যবান, তারা কোরআনে আসছে। কারণ আল্লাহু আকবার। 25 জন নবী রাসূল, জলিল কদর পয়গম্বর, প্রথম সারির নবীরা, তিনারা আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমু দেওয়ার সুযোগটা পেয়েছে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সবার সাথে একটু হাত নাড়ায়া অভিবাদন জানায়া দেই, তাইলে তো সবাই আমারে দেখলো। কাছে এসে তো দেখা করা সম্ভব না, এত মানুষ, এত নবী রাসূল, এক একজনের এক এক আবদার, কেউ জড়ায়া ধরবে, কেউ হাতে চুমা দিবে, কেউ কদম বসি করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, নবীজি মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি ইমামতি করেন, আদম আলাইহিস সালামকে বললেন আপনি করেন। ওনারা বলল ইয়া রাসূলুল্লাহ মাফ করেন, আমি হয়তো আদম নবী হইতে পারি, আমি জাতির সকল মানুষের বাবা হতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি জাতির পিতা হইতে পারি, কিন্তু হুজুর এটা সম্ভব না, আপনার সামনে ইমামতি করা এটা আমার সম্ভব না, আপনি দয়া করে এই ভার অন্য কাউরে দেন, নাইলে আপনি নিজেই পড়ান, এটার যোগ্য আমরা কেউ না। জিবরাইল আমিন বলছেন হুজুর কাউরে বললে সময় নষ্ট করে লাভ নাই, এটা একমাত্র আপনার জন্যই এই সিট খালি। কোন মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে হায়দারি। ইয়া আলী। জিবরাইল আমিন বলল হুজুর আপনি হুদাই কাউরে কয়ে তো লাভ নাই, ওনারা নবী রাসূল হইতে পারে কিন্তু এই চেয়ারের যোগ্য না, এই চেয়ারের যোগ্য না। যে আল্লাহর হাবিব সামনে গেলেন, ওই দিন থেকে রাসূলের একটি লকব পূর্ণ হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন অর্থাৎ সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। আল্লাহর হাবিব ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ তো মেরাজের মাধ্যমে আসলো, 5 ওয়াক্ত নামাজের আগেও নামাজ ছিল 2 রাকাত করে, বিভিন্ন নবীদের জামানায় বিভিন্ন পদ্ধতিতে নামাজ ছিল। ওইটা কিন্তু ফরজ ইবাদত ছিল না, ওইটা আল্লাহকে খুশি করার জন্য একটা মেরাজ হিসাবে ছিল। এই জন্য বলি মুসলমান ভাইরা, নবী আমার নবী দয়াল নবী ওই জায়গায় সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। ইমামতি করে আল্লাহর হাবিব ওই জায়গায় ইমামতি শেষ করলেন। শেষ করে কোথায় যাবেন? শেষ করে এরপরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত ছিল ইসরা। কি ছিল? ইসরা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা হলো ইসরা, রাতের ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে উপরের দিকে যখন উঠবেন তখন হলো মেরাজ। তখন কি? মেরাজ। এই ঘটনাটা আল্লাহ পাক কোরআনের 3 জায়গায় বর্ণনা করছেন। আপনার সূরা বনী ইসরাঈলেও করছেন, আবার মেরাজের উপরের ঘটনাটা বর্ণনা করছেন সূরা নাজমের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে নবীদের সাথে দেখা হলো, দ্বিতীয় আসমানে গেলেন, আবার অন্য নবীর সাথে দেখা হলো, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। অনেক বড় ঘটনা, বলতে পারলাম না, বললে অনেক সময় লাগবে। প্রত্যেকটা আসমানে আল্লাহর হাবিবকে নূরের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা দিয়ে আসমানের দরজাগুলো খুলে দিলেন। সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইল আমিন ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ এই জায়গা পর্যন্ত হলো আমার শেষ স্টেশন, লাস্ট স্টেশন, লাস্ট বর্ডার। এরপরে যদি আমি যাই আমারে কোনো বিএসএফ গুলি করবে না, আমাকে বিজিবি গুলি করবে না, কিন্তু আমার যে 70,000 নূরের পর্দা আছে এই বর্ডার ক্রস করলে আমার নূরের পর্দাগুলো পুরে ছাই হয়ে যাবে। কারণ ওইখানে যা আছে সব নূর। কি আছে? সব নূর। আল্লাহ বলছেন যে নো অ্যাডমিশন ফর ফেরেশতা, মালাইকা। কোন ফেরেশতা, মানুষ তো বহুদূরের হিসাব, কোন ফেরেশতা ওই জায়গায় অনুমতি ব্যতীত ঢুকতে পারবে না। যদি আল্লাহ অনুমতি দেন, সেই শক্তি দেন, তবে পারবে, কিন্তু সেটাও আল্লাহ দিবেন না। দেখেন সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে, এই সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে কিন্তু আরেকটা মসজিদে গেছে। সেই মসজিদটা হলো বাইতুল মামুর। কি মসজিদ? বাইতুল মামুর। এক মসজিদ থেকে মেরাজ শুরু হয়েছে, আরেক মসজিদে যায় ইসরা শেষ, একটা সফর শেষ হয়েছে। বাইতুল মুকাদ্দাস 3 নাম্বার। বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপরে উঠলেন সপ্তম আসমানে, কাবা শরীফ বরাবর পৃথিবীর মিডল স্থানে আজ সপ্তম আসমানে একটা মসজিদ আছে যার নাম বাইতুল মামুর। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় আবার একটা স্টপেজ হলো বাইতুল মামুর। অর্থাৎ মসজিদের সাথে আল্লাহর হাবিবের কি সম্পর্ক দেখেন। শুরু করলেন এক মসজিদে, মাঝখানে বিশ্রাম নিলেন আরেক মসজিদে, আসমানে উপরে উঠে আবার রেস্ট নিলেন আরেক মসজিদে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর মসজিদ পার হয়ে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ
আমার এই পর্যন্ত সীমানা, আমি আর যেতে পারবো না, আপনি যান। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল ভাই তুমি আমার এত কষ্ট করে মহব্বত করে এই পর্যন্ত আনছো, এখন যদি তুমি না যাও আমি একলা কেমনে যাব? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, উপরে যা আছে, যেই নূর আছে, আপনি ওই নূর থেকে পয়দা হইছেন, আপনি ওই জায়গায় গেলে আপনি পুরবেন না, কিন্তু আমি যেই নূর দিয়ে তৈরি হইছি আমার অনুমতি নাই, ওই জায়গায় আমি গেলে পুরে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসল ঘটনা এখনো শুরু হয় নাই। মেরাজ কাকে বলে আসল ঘটনা এখনো যায় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উপরের দিকে যাচ্ছেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে, সবাই বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে, গভীর রাতে বোরাক চলে আরশ আল্লাহ, গভীর রাতে আরশ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। সকল নবী ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে, সকল নবী অপেক্ষা করে মসজিদে আকসায় নবীর তরে, নবী রাসূল সব মুক্তাদি ইমাম কামলিওয়ালা, নবী রাসূল সব মুক্তাদি ইমাম কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সিদরাতুল মুনতাহা সারি, সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সোয়ারি, সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সোয়ারি, লামাকানে গেলেন চলি, ও গো নূর আল্লাহ, লামাকানে ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জিবরাইল আমিন থমকে গেল, বোরাক রব রব থেমে গেল, জিবরাইল আমিন থমকে গেল, বোরাক রব রব থেমে গেল, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, বলেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাবা কাউসান অধিকারী, কাবা কাউসান অধিকারী, তিনি মোদের নূরের নবী, কাবা কাউসান তিনি মোদের নূরের নবী, সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন মারহাবা। কষ্ট পাইলেন? একটু বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা, এই ক্যামেরাতে এই মাহফিলটা ভিডিও হইতেছে।
আপনি 10 বছর পরেও যদি ইউটিউবে যায়া আমার নামটা লিখে সার্চ করেন, এই মাহফিলটা পাইবেন। ক্যামেরাটা যখন ঘুরায় সাংবাদিকরা, তখন মানুষ একটু নড়ে চড়ে বসে, কাপড় চোপড় ঠিক করে বসে। কেন বসে বলেন তো? যে এটা রেকর্ড হইতেছে, আমার এই ছবিটা সেভ থেকে যাবে। অতএব আমার এমন একটা সুন্দর ভাবে উঠুক যাতে করে আমাকে দেখতে একটু ভালো লাগে। এটা কেন বলছি? আল্লাহ বলেন যে আমার হাবিবের গুণগান যেখানে গাওয়া হয়, যে মজলিসে আমার গুণগান গুণকীর্তন করা হয়, ওই মজলিসটা আমার নিষ্পাপ রহমতের নূরের ফেরেশতারা ক্যামেরা দ্বারা ভিডিও করে। সুবহানাল্লাহ। আপনি কইবেন হুজুর এই কথার প্রমাণ কি? আমি প্রমাণ ছাড়া কথা বলবো না, এটা কোরআনে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর মানুষ যা কিছু বলে, যা কিছু করে, এমন কোন কথা নাই যেই কথাগুলা মানুষের রেকর্ড করা হয় না। সবকিছু রেকর্ড করা আছে। ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়া, নূরের ফেরেশতারা আপনার এই মাহফিলটা ভিডিও করে রাখতেছে। হাসরের ময়দানে আল্লাহকে দেখাবে যে আল্লাহ দেখেন, আপনার আর আপনার হাবিবের প্রশংসার মাহফিলে বসে উনি আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলছে। সুবহানাল্লাহ। আপনি কি চান না মোহাব্বতের সাথে আপনার আওয়াজটা উঠুক? আপনি কি চান না এই ভিডিওর মধ্যে আপনার চেহারাটা দেখা যাক? হাসরের ময়দানে যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ এই ভিডিওতে আমি আসছিলাম, আমি কোনো টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, আল্লাহ আমি মাহফিলে বসা একবার সুবহানাল্লাহ বলছি। আমি সুবহানাল্লাহর বয়ানও আর সামনে গেলাম না। এখন চলে যাই যেখানে আমি মিরাজের আলোচনা স্টপ করলাম, যে আল্লাহর হাবিব উপরের দিকে উঠলেন। তো উঠলেন, উঠতে উঠতে কোথায় গেলেন? ধুলক পুলক ছাড়িয়ে, 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে, আল্লাহর আরশে আজিম পেরিয়ে, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর হাবিব তার এলাহির সাথে, মাশুকের সাথে দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল পাক আল্লাহর সাথে দিদার করলেন, মেরাজ করলেন। ওই জায়গায় আল্লাহর সাথে নবীর অনেকগুলা কথা হলো। আমার আল্লাহ কয়, হাবিব আপনার যেই জায়গায় আনলাম, আমার জন্য কি আনলেন? আমার জন্য আপনি কি আনছেন? বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কিছু না কিছু হাতে করে নিয়ে যায়। আপনি যে আমার বাড়িতে আসলেন, আমি গাড়ি পাঠাইলাম, সফর সঙ্গী পাঠাইলাম, ও আমার বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? আমার হাবিব বলে, আল্লাহ পৃথিবীর পুরো পৃথিবীও যদি আপনার জন্য নিয়ে আসি তাও কিছুই হবে না, কারণ আপনি তো সবকিছুর স্রষ্টা। আল্লাহ কি দিব আপনাকে? আমার উম্মতের পক্ষ থেকে সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা, সমস্ত সালাত, সমস্ত শান্তি, সবকিছু আপনার জন্য আমি আমার উম্মতের পক্ষ থেকে হাদিয়া আনলাম। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, হাবিব, আমার নবী খুব মুহাব্বতের সাথে, খুব বিনয়ের সাথে আল্লাহর সামনে বসলেন। আল্লাহ বলেন, হাবিব উদনু মিন্নি ইয়া হাবিবি, আরেকটু কাছে আসেন। রাসূল আরেকটু বিনয়ের সাথে বসলেন। রাসূল তো অনেক বিনয়ী, যে আমি যতই আল্লাহর হাবিব হই, আল্লাহ তো আল্লাহই। কন্না সুবহানাল্লাহ। উনি আল্লাহর সাথে সামনে যথেষ্ট শ্রদ্ধার সাথে, আল্লাহকে সম্মানের সাথে উনি আল্লাহর সামনে বসলেন। আল্লাহ বলছেন, উদনু মিন্নি হাবিবি, আপনি আরেকটু কাছে আসেন। রাসূল আরেকটু কাছে আসলেন, খুব কম, মানে একটু একটু করে জানা। যেমনটা আমরা যখন উস্তাদের সামনে বসি, আমরা আদবের সাথে বসি। উস্তাদ বলে, বেটা আরাম করে বসো, তখন আমরা একটু নড়াচড়া দেই। উনি বলে যে আরেকটু সামনে আসো, আমরা আদবের সাথে অল্প একটু যাই সামনে, তারপরে আরো সামনে আসো। আল্লাহ বলতেছেন, হাবিব আরেকটু কাছে আসেন, হাবিব আরেকটু কাছে আসেন। এই কথা আপনি কোথায় পাবেন? সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হাবিবকে আমি এত বেশি কাছে আনলাম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আপনারা তীর দেখছেন? তীরের মধ্য থেকে যখন ধনুকটা এভাবে টান দেওয়া হয়, দিলে তীরের যে দুইটা মাথা থাকে, এই দুইটা কিন্তু একবারে কাছে চলে আসে, একবার লাগালাগি।
যখন টান দেয় তখন খুব কাছে চলে আসে। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার হাবিব আর আমি এত কাছে আসলাম, তীরের দুইটা ধনুক মানে দুইটা প্রান্ত যে কাছাকাছি আসে এর চেয়েও বেশি নিকটে আমার হাবিব আর আমি ছিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি নবীকে এমন সম্মান দেয়, আমার আপনার কিছু করার আছে বলেন? আমাদেরও তো সম্মান এটা। এই এলাকার যদি একটা সন্তান এমপি হয়, মন্ত্রী হয়, ভালো একটা জায়গায় যায়, বিশ্ব জয় করে, নোবেল প্রাইজ পায়, মানে বড় একটা সম্মানিত কিছু যদি পায়, আপনাদের গর্ব এটা যে আমাদের সন্তান। আমার নবী কামলিওয়ালা নবী এমন সম্মান পাইলেন আল্লাহর কাছে যেটা পৃথিবীর কেউ পায় নাই। এটা বলতেও আমাদের সম্মান লাগে, গর্ববোধ হয়, এটা আলোচনা করতেও আমাদের গর্ববোধ হয়। কোন সুবহানাল্লাহ। এত কাছে নিলেন আল্লাহ আবার সেটা কোরআনে বলেও দিয়েছেন যে কত কাছে। যাই হোক, ওইখানে আল্লাহ পাকের সাথে দিদার হলো, কথা হলো, আল্লাহ নবীর মনকে খুশি করে দিলেন, এমন কিছু দিলেন যে নবীজি যে 2টা বছর কষ্ট করলেন, আমুল হুজুন, ওনার যে দুঃখের বছর গেল, আল্লাহ নবীকে খুশি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমি ওই ভেদে মারেফতে গেলাম না, কারণ সব কথা সব জায়গায় সব পরিবেশে বলা যাবে না, সবাই এটা নিতেও পারবে না, গিলতেও পারবে না। কেন বলা যাবে না? এটাও রাসূলের হাদিস। একদা আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছেন। কয় বছর? হযরতে আনাস 10 বছর খেদমত করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কি যেন একটা কথা বলতেছেন। হযরত ওমর আসলেন ওইখানে, আল্লাহ রাসূল কথাটা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল কথা বন্ধ করে দিয়েছেন। রাসূল তো বলতে পারতেন যে ওমর তুমি একটু পরে আসো, এটা বলে নাই, কথা বন্ধ করে দিয়েছেন, দিয়া চুপচাপ বা অন্য কথা বলতেছেন। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এরকম করতে দেখি নাই, আজকে এমন একটা কথা, এটা তো আমার কাছে খুব জটিল মনে হয় না, আপনি হযরত ওমরের সামনে তো এটা বললেন না। আল্লাহর হাবিব বললেন, হযরতে আনাস, তুমি আমার কাছে মারফতের জায়গায় যেই জায়গায় আছো, হযরত ওমর তোমার তুলনায় দুধের শিশু, কেবল ইসলামে প্রবেশ করছে, তার বলিষ্ঠ কণ্ঠ থাকতে পারে, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী থাকতে পারে, অনেক বড় সাহাবী হতে পারে, কিন্তু মারফতের যে গোপন বিদ্যা আছে, তুমি আমার কাছে থাকতে থাকতে তুমি যা অর্জন করছো, তোমাকে আমি যেই কথাটা বললে গিলতে পারবা, হজম করতে পারবা, হযরত ওমর তোমার তুলনায় কেবল ইসলামে প্রবেশ করলেন, তিনি এটা হজম করতে পারবে না। এখন আমি যদি আপনাকে সব কথা বলি, আপনি হয়তো বুঝবেন, আরেকজন বুঝবে না, কালকে সকালে লাগবে পেঁয়াজ, যা আছে কপালে, কথা হবে কালকে সকালে চায়ের দোকানে, লাগবো বিরাট গ্যাঞ্জাম, ওই জায়গায় তো ঢাকা থেকে বক্তা আসলো, এই কথা বলছে, মানুষে গ্যাঞ্জাম লাগা যাবো। এই জন্য সব কথা সবাই গিলতে পারবে না। মারেফত মানেই তো গোপন, যদি এটা আমি প্রকাশ্যে বলেই দেই, তাহলে এটা প্রকাশ হয়ে গেল, তখন তো এটা মারেফত থাকলো না, এটা বিশেষ মানুষে জানবে, বিশেষ জায়গায় জানবে, বিশেষ ব্যক্তির কাছ থেকে শিখবে, পীর মুর্শিদের কাছে, ওলি আল্লাহর কাছে, পীর ও মুর্শিদ ওলি আল্লাহর কাছ থেকে এটা শিখবে। কেমন জায়গায়? পরিবেশে, যখন সময় হবে তখন তিনিই ডেকে নেবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ নবীকে যা দেওয়ার তা দিলেন, নবী সবকিছু নিলেন। ঘটনা কি? নবী আল্লাহকে কি দিলেন, আল্লাহ নবীকে কি দিলেন, নবী আমাদের জন্য কি আনলেন, পৃথিবীতে এসে আমাদের কি দিলেন, এটা জানার দরকার আছে না নাই? নবীজি পৃথিবীতে আবার চলে আসলেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আমার নবীর বয়স মোবারক কত, আপনি বলবেন 63 বছর। কত? কার জানা আছে নবীজির বয়স মোবারক কত? কত বছর? 63 বছর। কারণ এটা বই পুস্তকে এটাই লেখা। কিন্তু না, নবীজির হায়াত মোবারক, তিনি তো এখনো হায়াতুন নবী, কিন্তু পর্দার আড়াল হওয়ার আগের যে সময়টা, এটা যদি কাউন্ট করি, তাহলে 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর নয়, এটা ছিল 90 বছর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে কিতাবের মধ্যে পেলাম, মানুষ মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, কেউ কেউ বলছেন নবীজির মেরাজ হলো 27 বছর, আবার কেউ কেউ বলছেন 27 বছর নয়, ওইটা ছিল 80 কোটি বছর। আপনি বলবেন হুজুর, রাতের কিয়দংশ, খুবই সামান্য সময়ে 80 কোটি বছর বাদই দিলাম, 27 বছর কেমনে যায়?
এক রাতে নবীজি পাশে সাহাবীদেরকে রেখে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি উঠে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, আরশে আজিম 7 আসমান পেরিয়ে আরশে আজিমে গেলেন। সেখান থেকে মাওলার সাথে কথা হলো, দিদার হলো, 27 বছর পার হলো। এরপরে তিনি পৃথিবীতে ফিরে আসলেন। আসার পরে পৃথিবী আল্লাহ পাক ওই সময় লক করে দিয়েছেন। তামাম পৃথিবী যে যেই জায়গায় যেমন অবস্থায় ছিল ওই জায়গায় ব্লক। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ এই বিশ্বজাহান একসাথে পরিচালনা করেন, উনি চাইলে আবার এটা আটকায়ও রাখতে পারেন। পারেন না? উনি এটা আটকায় রাখছেন। যে এই সময়টা একটা বিশেষ সময়, যেটা আমার হাবিবের জন্য আর কারোর জন্য নয়। এইটা হওয়ার কারণে আবার লাগছে আরেক পেশ। যখন নবীজি আয়েশা বলছেন যে আমি 27 বছর পার করে আসছি, কিন্তু যাদের জ্ঞান নাই, ওই যে সবাই তো একটা জিনিস গিলতে পারবে না, তখন তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। এক রাতে অল্প সময়ে 27 বছর কেমনে পার করছে? এটা কোনো কথা হইলো নাকি? মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই তো কয়েকদিন সময় লাগে, হাজার হাজার মাইলের পথ। আর সেখান থেকে উপরেটা তো বাদে দিলাম। উনি পাগল হয়েছে এটা শিওর। কন্না নাউজুবিল্লাহ। এটার প্রমাণের জন্য সামনে আলোচনা আছে। তো যাই হোক, আল্লাহর হাবিব ওইখান থেকে আসলেন। আসার পরে প্রথমে হযরত আবু বকরের সাথে দেখা। তিনাকে আল্লাহর হাবিব বললেন, তিনি অকপটে সেটা মেনে নিলেন যে আমার রাসূল যা বলবে এই কথায় কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। এটা এক কথায় আমি মেনে নিলাম। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল তারা বলতেছে যে না, এটা তো সম্ভব না। 27 বছর কিভাবে কাটাইলো? আর বাইতুল মুকাদ্দাস তো অনেক দূর। তখন ওনারা অনেক নবীজিকে অনেক অপবাদ দিতেছে যে উনি মিথ্যা কথা বলতেছে, উনি অনেক কিছু বলতেছে। তখন আল্লাহ এটার প্রমাণে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে সত্য, এটার পক্ষে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলেন শপথ করি ওই তারকার যা বাস্তবিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পথভ্রষ্ট হয় নাই, তিনি বিভ্রমের শিকার হয় নাই, তিনি যা বলছে এটাই সত্য। আল্লাহ বলছেন যে তিনি যা বলছেন এটাই সত্য। আল্লাহ কোরআনের নবীর পক্ষে কথা বলছে যে কাফেরেরা আমার নবীরে তোমরা পাগল হয়ে গেছে, পাগল হয় নাই, তিনি পথভ্রষ্ট হয় নাই, তিনি ঠিকই আছেন, তোমরা পাগল হয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেন সব কিছু তার উপরে আমি ওহী করি, আমি নাজিল করি। তো যাই হোক, এটা বিশ্বাস করে না। তো আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই, মেরাজের কোনো ঘটনা পরিপূর্ণ একটা হাদিসে পাবেন না। একটা হাদিসে কোন জায়গায় মেরাজ শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন না। কোরআনেও এক জায়গায় পাবেন না। সূরা নাজম পড়তে হবে আর সূরা বনী ইসরাইল পড়তে হবে। সূরা বাকারায়ও কিছু ইঙ্গিত আছে, এক জায়গায় নাই। কারণটা কি? অনেক ঘটনা এক হাদিসেই শেষ, কিন্তু মেরাজের ঘটনা এক হাদিসে শেষ হয় নাই। কারণ হলো মেরাজে যা ঘটছে পৃথিবীর মানুষ সবকিছু জানে না। যা কিছু নবীজি যাকে যতটুকু জানাইছেন অতটুকুই শুধু জানতেন। আবু বকরকে যতটুকু জানাইছেন উনি অতটুকুই জানতেন। হযরত আনাসকে যতটুকু জানাইছেন উনি অতটুকুই জানতেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনার বিষয়টা এক্সেপশনাল, ওনার বিষয়টা একটু আলাদা। কেন আলাদা? এই কথাটা বলে আমি বয়ান শেষ করব। হযরত আলী যে আলাদা, কেন আলাদা এটা বয়ান করে, এটা বলে আমি আলোচনা শেষ করব। এর আগে বলে দেই কেন মেরাজের ঘটনাটা একসাথে নাই। কারণ হলো যে আমি প্রথমে বলছি সবাইরে সব কথা বলা যাবে না। মেরাজ যা ঘটছে এই লোড পৃথিবীতে নেওয়ার মতো কোনো মানুষ নাই। এই কথা যদি বলে একটা লোক স্থির থাকতে পারবে না, পাগল হয়ে যাবে। মেরাজে কি ঘটছে, কিভাবে হলো মেরাজ, কেন হলো মেরাজ, মেরাজ থেকে কি শিক্ষা, কি আনলে, অনেক কিছু। এই কত বলবো, সময় কোনো সংকুলান হবে না, যেহেতু এখনো প্রধান আলোচক বাকি আছে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আপনি আল্লাহকে কেমন দেখছেন? আমরা তো হয়তো দেখবো না, কিন্তু আপনি কেমন দেখছেন এটা শুনলেও তো শান্তি লাগবে। নবীজি তাকে বললেন যে আমি আল্লাহকে দাড়ি মোছবিহীন একজন যুবকের ন্যায় দেখছি। সুবহানাল্লাহ।
এই কথাটা আপনিও লোড নিতে পারবেন না, তাও আমি বলে ফেললাম। আবার একজন সাহাবী জিজ্ঞাসা করছে যে হুজুর আল্লাহর সাথে কি কি কথা হয়েছে? নবীজি বললেন যে সব তোমাকে বললে তুমি এটার ভার বহন করতে পারবে না। যেখানে নবী রাসূলরাই আল্লাহর এই নূরের তাজাল্লি সহ্য করতে অক্ষম, সেখানে তোমাদেরকে তো আমি এগুলা বললে তোমরা বুঝবা না। তো যে যতটুকু বুঝবে ওনাকে শুধু অতটুকুই জানাইছে যে মেরাজ আমি এটা দেখছি, আরেকজনকে বলছেন মেরাজ আমি এটা পাইছি, আরেকজনকে বলছেন মেরাজ এভাবে হয়েছে, আরেকজনকে বলছেন মেরাজ অমুক জায়গায় আমি এতজন নবী রাসূলকে নিয়ে ইমামতি করছি। এক একজনকে যতটুকু যে নিতে পারবে অতটুকুই বলছেন। এই জন্য হাদিসে হাদিসে মেরাজের কথা অল্প অল্প করে ছড়ায় ছিটায় আছে। কোন সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করছে হুজুর আল্লাহর সাথে যে কথা বলছেন কথাটা কেমন ছিল, কেমন শোনা গেছে? মানুষের কথা আমরা শুনি কত সুন্দর লাগে, আপনার কথা শুনি কত ভালো লাগে, আল্লাহর কথা কেমন ছিল, কণ্ঠটা কেমন ছিল? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর সাথে কথা বললাম, ওই কণ্ঠটা আমার আলীর মতো শুনছি। যেরকম সুবহানাল্লাহ। নারে হায়দারি, নারে হায়দারি। এখন আমার আলোচনা আজকে এই পর্যন্তই। যদি আল্লাহ কোনোদিন দয়া করে আবার যদি আপনাদের নিয়ে এরকম জলসা হয়, তাহলে আমি আপনাদেরকে আবার মন ভইরা যতক্ষণ আপনারা শুনতে চান আমি ততক্ষণ শোনাবো। কোন আল্লাহুম্মা আমিন। কি কথা বলে শেষ করব? শেষ কথা হলো হযরত আলী কে, শুধু এই পরিচয়টা দিয়ে আমি আলোচনা শেষ করব। হযরত আলী কে? তিনি হলেন দুইজন জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সত্যায়ন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাদের সার্টিফাইড করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই দুইজন হাসান এবং হুসাইন হাসনাইনে কারিমের বাবা হলেন হযরতে আলী। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জানোনি হযরতে আলীকে? হযরতে আলী হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের যিনি নেতৃত্ব দিবেন। একটা মহিলাও পৃথিবী থেকে জান্নাতে যেতে পারবে না যেই রমণীর হাতের স্বাক্ষর ছাড়া, যেই রমণী আল্লাহর হাবিবের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সত্যায়ন ছাড়া পৃথিবীর কোনো মহিয়সী নারী হোক আর যেই হোক না কেন জান্নাতে যেতে পারবে না। ওই ফাতেমাতুজ জাহরার স্বামী হলেন হযরতে আলী। দুইটা পরিচয় দিলাম। কয়টা? দুইটা। তিন নাম্বার পরিচয় হলো হযরতে আলী হলেন এমন একজন মানুষ, একাই 100। পৃথিবীতে 700 কোটি মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এর আগে হাজার হাজার কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ আসবে। হযরত আলী বেমিসাল একজন মানুষ, যিনি আল্লাহর খানায়ে কাবা ঘরের মধ্যে যার জন্ম মোবারক হয়েছে। এটা আর কেউ এই সৌভাগ্যের অধিকারী হইতে পারেনি, উনি একজন, উনি শুধু। হযরত আলী কেমন মানুষ পৃথিবীর মানুষ কি দিয়া বুঝায়? হযরত আলী হলেন বেলায়েতের সম্রাট। আল্লাহর হাবিব বললেন আমি হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরে প্রবেশ আর বের হওয়ার দরজা হলো হযরতে আলী। কোন মানুষ যদি একবার আল্লাহর হাবিবের কাছে আসে, দুইবার হযরত আলীর সাথে দেখা হবে। কারণ ঘরে ঢুকতে হইলেও দরজা, বের হইতে হইলেও দরজা। তাহলে দরজা যদি হয় হযরত আলী, তাহলে ঘরের জ্ঞানের শহরে প্রবেশ করলো আলীর সাথে আগে দেখা করতে হবে, আর বের হইতে গেলেও আলীর সাথে মুসাফা করে বের হইতে হবে। এর বাইরে কোনো গতি নাই। বাহ 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 বাহ। নারে হায়দারি। ইয়া আলী, ইয়া আলী। আমার ভাইরা, এরপরে হযরত আলী কে? কয়টা পরিচয় দিব? হযরত আলী কে পৃথিবীর মানুষ শোনো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হলেন আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই, যিনি আল্লাহর হাবিবের হাতে লালিত পালিত হয়েছেন। এমন কি আল্লাহর হাবিবের আদরের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরাকে আল্লাহর হাবিব তার হাতে তুলে দিয়েছেন। তিনি হলেন হযরতে আলী। আর হযরতে আলী হলেন ওই মানুষ যার হাতে তামাম দুনিয়ার সমস্ত বেলায়েতের চাবি। সুবহানাল্লাহ। হযরত আলী ছাড়া বেলায়েত এটা চিন্তাই করা যায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছাড়া এটা চিন্তাই করা যায় না। সমস্ত সাহাবায়ে কেরাম দামি, সবাই যার যার জায়গা থেকে যেই রকম খেদমত করছেন, আল্লাহ যেরকম যার প্রতি দয়া করছেন তিনি দামি। নবীজির সাথে লাগার কারণে একটা পাথরও দামি হয়, খেজুর গাছও দামি হয়।
তাহলে যারা জীবনের দিয়ে কষ্ট করছে দামি না? কিন্তু স্টেজ আছে, যার কষ্ট যেমন, যার ত্যাগ যেমন, আল্লাহ তাকে অত বড় সম্মানিত করছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমাকে লালন পালন করছে হযরতে আবু তালেব। আমার বাবা যে ছিল না, অভিভাবক যে ছিল না, এটার অভাবেই তিনি বুঝতে দেন নাই আমাকে। আমার ইসলামের জন্য হযরত আবু তালেব এবং হযরতে খাদিজা যেই উপকার করছে আমার ইসলামের জন্য, যেই ঋণ দিছে, তা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শোধ করতে পারবে না। তো হযরত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা ঋণ এর মধ্যে পরিশোধ করে দিলাম। তিনি আমাকে লালন পালন করছে, তার অভাবের দিনে আমি তার সন্তান হযরত আলীকে লালন পালন করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমি কিতাবের মধ্যে পাইলাম যখন হযরত আলী হইলেন তখন ওনার আরো কয়েকজন ভাই ছিল। তো হযরত আব্বাস সহ কয়েকজন ভাগ করে নিলেন যে আমার হযরত আবু তালেবের দুঃখের দিনে, অভাবের সংসার, অভাব হয়ে গেছে, এক সময় ভালো ছিল, পরে দুঃখের একটা সময় আসছে। তখন আল্লাহর হাবিব বললেন যে কেউ যদি কিছু আপত্তি না করেন তাহলে হযরত আলীকে আমি লালন পালন করব। কারণ যেইটা নবী রাসূল এবং আউলিয়ায়ে কেরাম ওনাদের ছোটবেলা থেকে আলাদা বোঝা যাইত যে ওনারা কোনো সাধারণ মানুষ না। হযরত আলীকেও ছোট থেকে বোঝা যেত যে উনি কোনো সাধারণ মানুষ না, উনি ব্যতিক্রম। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূল পাকের মুহাব্বত, ওলি আল্লাহর সুহবত এবং বেলায়েতের যে ধারা, এই ধারার মধ্যে আল্লাহ পাক আমাদের রাখে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার প্রতি কষ্ট পায়া থাকলে ক্ষমা করে দিবেন। আমি আমার মতো চেষ্টা করছি যে কোরআন হাদিস থেকে আপনাদেরকে সুন্দর সুললিত কণ্ঠে বোঝানোর জন্য। কোন রকম যদি ভুল হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, বলেন আমিন। আপনাদের উপর যাতে আল্লাহ দয়া করে, বলেন আমিন। যখনই আমি আসি দেখলাম আপনাদের মুখে হাসি, দোয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে আলীর কদমে, নবীর কদমে একসাথে রাখিয়া করায়া দেয় খুশি। বলেন আমিন, বলেন আমিন, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার, নারে পাক পাঞ্জাতন। সকলে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম